আজকে তোমাদের আমি একটু অন্য রকমের একটা রান্না বানিয়ে দেখাবো, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এটা আমি কোনোদিন এর আগে বানিয়ে খাইনি। তো এই ভেটকি মাছের যে কাঁটাটা, এটার ওয়েট ছিল প্রায় 3.5 কিলোর কাছে। তাহলে ভেটকি মাছটার ওয়েট কত ভেবে দেখো, কত বড়। তো আমি ভেটকি মাছের কাঁটা এখানে প্রায় 1 কিলো মতো নিয়ে নিয়েছি। আর এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি, প্রায় অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম। এতে করে যদি বড় যেহেতু মাছ, কোনো গন্ধ থাকে আসতো সেটা বের হয়ে যাবে। আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপরে ওর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। তারপরে হাত দিয়ে মেখে নেব। আর ভেটকি মাছের মধ্যে লেবু আর গোলমরিচ দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় কিন্তু। তো যেহেতু ভেটকি মাছের ফিশ ফ্রাইয়ে গোলমরিচ দেয়, হয়তো তোমরা দেখেই থাকবে। তারপর মেখে 15 মিনিট মতো এটা রেস্টে রাখবো। 15 মিনিট পরে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো দিয়ে আবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এই মাখাটা একটু হাত দিয়ে ভালো করে মাখবো, তো যাতে মাছটার মধ্যে খুব ভালো করে মশলাটা ঠিক প্রবেশ করে। অনেকটাই তেল আছে দেখে বুঝতেই পারছি। এবার আমি নিচ্ছি আরও কিছু মশলা, যেমন পেঁয়াজ কুচে নিয়েছি, একটু বেশি পরিমাণ পেঁয়াজ, 2 বড় পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর ওদিকে রয়েছে জিরে আর সর্ষে পেস্ট। তো এবার কি করছি, রান্নায় চলে গেলাম। তো গ্যাস অন করে কড়াই গরম করে নিয়েছি। এবার অল্প একটুখানি তেল, খুব বেশি দিলাম না, দেখে বুঝতেই পারছো 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এর থেকে বেশি দেবো না, ওই তেলেই কিন্তু আমি মাছটা ভাজবো। তেল গরম হয়ে যাওয়ার পরে প্রথমে মাছের যে তেলটা, ওটাই আমি প্রথমে দিয়ে দেবো, দিয়ে একটু তেল বের করে নেব। তো দেখো এইভাবে একটুখানি দেওয়ার পরে তো তেলে যখন তেলটা পড়বে তখন খুব সহজেই অনেকটাই তেল ছেড়ে দেবে। এবার দেখে বুঝতে পারছো কতটা তেল ছেড়ে দিয়েছে। এবার বাকি মাছগুলো আস্তে আস্তে দেবো। মাছ থেকেও একটা তেল বের হবে, যেহেতু বললাম না খুব বড় সাইজের মাছটা, তো সেই জন্য তো অল্প অল্প কিছুটা দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে একটু সময় ধরে আমি মাছটা ভেজে নেব। দেখো কতটা মাছ থেকে তেল বের হচ্ছে, তোমরা দেখে কিন্তু বুঝতেই পারছো। আর তেলটুকু দেখো, তেলটা কত ছোট হয়ে গিয়েছে, কতটা তেল বের হয়ে গেছে। তো মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এইভাবে একইভাবে সেমভাবেই আমি কিন্তু বাকি মাছগুলো ভেজে নেব। আর এই মাছ ভাজতে কিন্তু আর কোনো তেল দেওয়ার দরকার নেই, দেখেই বুঝতে পারছো এমনিতে অলরেডি অনেকটাই তেল চলে এসেছে। আর রান্নাতেও আর তেল লাগবে না, অনেকটাই তেল বের হয়ে যাবে। তোমরা রান্নাটা পুরোটাই দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তো আবারও এইরকমভাবেই একইভাবে বাকি সমস্ত মাছ কিন্তু ভেজে তুলে নিলাম। দেখো তো সব মাছ ভাজা হয়ে গেছে, দেখো সব মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে অনেকটাই তেল আছে, তো ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। তো গোটা গরম মশলা বেশ কিছুটা 4-5টা করে নিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ফোড়ন থেকে গন্ধ আসলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। আর আমি তেল থেকে আর কিন্তু কমিয়ে দিলাম না, ওই তেলটাই পুরো নিয়ে নিলাম, যেহেতু কাঁটা চচ্চড়ি একটু তেল তেল হলে ভালো লাগবে। তো পেঁয়াজটা দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার যে কাঁচা লঙ্কা আমি 4-5টা মতো কুচিয়ে নিয়েছি, তো তোমরা ঝাল বুঝেই দিয়ে দেবে। তো ভাজা হয়ে গেছে, একটু দিয়ে কয়েক সেকেন্ড ভাজলাম। তারপরে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর 1 চামচ আমি জিরে আর সর্ষের পেস্ট। তো আদা রসুন আর জিরে সর্ষে মিলিয়ে মোটামুটি প্রায় 2 চামচের একটু বেশি মতোই হবে, দিয়ে দিলাম। তো তারপরে একটু ভালো করে মশলাটা ভেজে নেব, যাতে মশলাটার কাঁচা গন্ধ চলে যায়। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আচ্ছা, তোমরা যখন মাছ যে যতটা নেবে সেরকম বুঝে কিন্তু আদা রসুন বা ওই মশলার পেস্টটা দেবে। তারপরে একটুখানি ধনে গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম। তারপরে মশলাটা একটু ভেজে নেব। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য চাইলে একটু জল দেওয়া যেতে পারে। তো আমি এখানে টমেটো অ্যাড করে দিচ্ছি, আর আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। এখানে একটা বড় সাইজের টমেটো একটু কুচি করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেব, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। আর অল্প অল্প জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিতে থাকবো। একটু অল্প অল্প জল দেবো আর মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা যত সময় ধরে কষিয়ে নেব ততই এই যে কাঁটা চচ্চড়ির টেস্টটা খুব সুন্দর আসবে। আর মশলাটা কষানো দেখে তোমরা বুঝতেই পারবে
যে মশলাটা কতটা সুন্দরভাবে কষানো হচ্ছে। তো অল্প অল্প বারে বারে জল দেব আর মশলাটা কষিয়ে নিতে থাকবো। তোমরা দেখে বুঝতেই পারছো মশলাটা কিন্তু আমার খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। উপরে তেল তো এমনি অতিরিক্ত তেল এই মাছে, তো সেজন্য মশলাটা খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। তো এবার মাছ দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখো। আর মাছ দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিতে থাকবো। এখানেও অল্প অল্প জল দেব, দিয়ে আমি মানে মোটামুটি এখানে 3-4 মিনিট মতো মাছ দেওয়ার পরেও কষিয়ে নেব। আর মশলাটা তোমরা কিন্তু মিনিমাম 5 মিনিট থেকে 6 মিনিট কষাবো অল্প অল্প জল, তাহলে কিন্তু টেস্টটা বেশি সুন্দর হবে। তো দেখো কত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি জল দিয়ে দিয়ে। তো এবার আমি এবার যখন এতে তেল মতো কি সুন্দর দেখাচ্ছে, তেল চলে আসছে, তো এই পর্যায়ে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। একটু গরম মশলার পাউডার করে নিয়েছি, ওটা দিয়ে দেব। দেখো উপরটায় কত সুন্দর মাংসের মতো তেল চলে এসেছে, ওই সময়ই দিয়ে দিলাম। দিয়ে আরও মিনিট খানেক মতো মানে মাছটা কষিয়ে নেব। তো আরও মিনিট খানেক কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে একটু জল দিয়ে দেব। জল খুব বেশি দেওয়া যাবে না, একটুখানি দিয়ে দিলাম। তো তারপরে একটু মিশিয়ে দেব, দিয়ে ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। দেখো ঝোল ফুটে এসছে, এবার একটুখানি উপর থেকে ধনেপাতা কুচিটা দিয়ে দেব, তারপরে ঢাকা দিয়ে দেব। তো তারপরে ঢাকা দিয়ে মিনিট খানেক রাখবো। মিনিট খানেক পরে খুলে নেব। যেহেতু আমি খুব বেশি জল দিইনি, তো সেহেতু আমি আর বেশিক্ষণ ঢাকা দেবো না। 1 মিনিট রাখার পরেই ঢাকা খুলে একটু ভালো করে মিশিয়ে দেব। দেখো ঝোলটা একদম তেল তেল হয়ে রয়েছে, আর আমি ঝোলটা বেশি কমিয়ে নেব না। এরকম হলেই কিন্তু খেতে দুর্দান্ত হবে, একদম মাখো মাখো হয়ে গিয়েছে। তো এবার কিন্তু আমি আর কিচ্ছু দেব না, গ্যাসটা অফ করে দেব। দিলেই মোটামুটি দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আর ঝোলটা দেখে বুঝতেই পারছো কেমন হয়েছে, কালারটাও কত সুন্দর চলে এসছে। তো এবার আমি কিন্তু গ্যাসটা অফ করে দিচ্ছি, আর তারপর ঢাকা দিয়ে আমি মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো রেখে দেব। তারপরে আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো 10 মিনিট পরে দেখাচ্ছি, কালারটা দেখো কতটা সুন্দর চলে এসছে। তো এবার একটা বাটিতে আমি বড় বাটির মধ্যে তুলে নিচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর। এরকম যদি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি এইভাবে বানাতে পারো তাহলে খেতে দুর্দান্ত লাগে, আর কোনো পদই লাগবে না। গরম ভাতের সঙ্গে এরকম কাঁটা চচ্চড়ি যদি হয় তো দুর্দান্ত খেতে লাগে। আমি কোনো দিনই খাইনি, তো জীবনে প্রথম খেয়েছিলাম, কিন্তু আমার খুব ভালোই লেগেছিল। তো আর আমার মেয়ে তো এই কাঁটা চচ্চড়ি খুব ভক্ত, মানে ওই দিন ওর এত ভালো লেগেছিল। ও তো বাচ্চা, ও বড় এর কাঁটাটা যে বড় বড়, অতটা ওর গলায় বাঁধেও না। তো খুব ভালো লেগেছিল, আর দেখে বুঝতেই পারছো দেখতে কতটা সুন্দর। তো আজকের আমার এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ির ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে। আর দেখো কতটা তেল আর কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ।